আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজা চলে যাচ্ছে, 15 রোজা হয়ে গেল আলহামদুলিল্লাহ। আর যেটা হচ্ছে একই সাথে গরমও পড়ে যাচ্ছে। তো এখন যেটা হয় আসলে সারাদিনের পরে একটু ঠান্ডা লেবু শরবত কিংবা একটু ঠান্ডা কোনো ডেজার্ট তিনটে খুব বেশি ভালো লাগে ভাজাভুজির চেয়ে। তো এর জন্য আজকে নিয়ে আসলাম একটা ঠান্ডা ঠান্ডা কুল কুল ডেজার্ট রেসিপি সাগর দানা দিয়ে। লেটস মেক ইট। এর জন্য আমি এখানে সাগুদানা নিয়ে নিয়েছিলাম। আর এটাকে আসলে এটা আপনারা দেখতে পেলেন যে আমি একটু খুব সাবধানে একটু কষলিয়ে নিয়ে এটাকে আমি পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তা এখন এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আপনার 30 মিনিটের মতো। এখন আমি চলে গেলাম চুলায় এটাকে সিদ্ধ করার জন্য। আর পানিটা যখন আসলে একটু গরম হয়ে এসেছে তারপর আমি এটা ছেড়ে দিয়েছিলাম যে সাগুদানাগুলো। আর যারা নাকি আমরা সাগুদানার ডেজার্ট বানাই কিংবা যারা নতুন তাদের বলতে চাই যে এটা আসলে ট্রান্সপারেন্ট কালারটা যখন চলে আসবে তখন আসলে এটা নামিয়ে নিতে হবে। তো আমি জালটা ছিল আমার মিডিয়াম টু হাই হিট। আর যখন এরকম ট্রান্সপারেন্ট কালার চলে আসলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি এটাকে এখন ড্রেন আউট করে নিলাম। আর জাস্ট একটু ঠান্ডা পানিতে ধুয়ে একটু রেখে দিয়েছিলাম। আর আমি এটা আজকে ফ্রুট দিয়ে করবো। তা আমি এখানে নিয়ে নিয়েছি কমলা, ক্যান্টালুপ, আপেল আর আঙ্গুর। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের ফল ইউজ করতে পারেন। আর যেই সাগুদানাটা আমরা ওই ড্রেন আউট করে নিয়েছিলাম সেটাকে আমি এখন একটা বলে নিয়ে নিলাম। আর এটাতে একটু রুয়া আফজা দিয়ে দিলাম 1/4 কাপের মতো। দিয়ে আমি এটাকে এখন ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা যাতে একটা সুন্দর একটা কালার আসে সেজন্য আমি এটাতে একটু জাস্ট একটু আমার কাছে রুয়া আফজা ছিল সেটাতে করেছি এবং সেটাতে একটু আমি এটাকে ভালো করে মিক্স করে নিলাম। তো এখানে আমি এখন চলে যাব ডেজার্টটা বানাতে। সেজন্য আমি এখানে দুধটা আমি আগে একটু ঘন করে নিয়েছিলাম। আর আরও একটু ক্রিমি আমি করার জন্য দিয়ে দিলাম 2 ফুল টেবিল স্পুন গুঁড়ো দুধ। এটা টোটালি অপশনাল, জাস্ট আমার কাছে ছিল দেখে দিয়েছি। তো গুঁড়ো দুধটাও খুব ভালো করে মিশিয়ে নিলাম। আমি চুলাইটা এখনও দিইনি। আর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন আগার আগার পাউডার, ফ্ল্যাট 1 টেবিল স্পুন দিয়েছি। আর দুধ নিয়ে নিচ্ছিলাম আমি আসলে এখানে 1 লিটার। এটা একটু ঘন করে নিয়েছিলাম। আর আমার কাছে একটু কনডেন্স মিল্ক ছিল, তো ভাবলাম যে এটা একটু দিয়ে দেয়, এটা একটু ইয়ামি হবে। আর আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি 1/2 কাপ। আমি যেহেতু রুয়া আফজা ইউজ করেছি, কনডেন্স মিল্ক ইউজ করেছি, কনডেন্স মিল্ক আমি দিয়েছিলাম 4 টিস্পুন। আর চিনিটা আসলে টোটালি অপশনাল, চিনি কেউ কম খায় কেউ অপশনাল বলতে এটা বুঝিয়েছি অপশনাল টেস্ট ভ্যারি করে, কেউ কম খায় কেউ বেশি খায়। তা আমি এখানে আমাদের বাসায় যদি কম মিষ্টি খাওয়া হয় সেজন্য, আর রুয়া আফজা দিয়েছি আমি, সেজন্য চিনিটা আমি এখানে 1/2 কাপ দিয়েছি, আমি আর দিব না, চেক করে নিব, লাগলে পরে দিব। তো চুলায় চলে গিয়েছিলাম। চুলায় যখন দিয়ে দিলাম সে আগার আগার দুধের মিশ্রণ। আর যেটা যখন এটা একটু কুসুম কুসুম গরম হয়ে আসলো তখন এতে দিয়ে দিলাম সেই সাগুদানা আর রুয়া আফজার মিশ্রণ। দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আর একটু সাবধানে করতে হবে যেন ভেঙে না যায়, ভালো দলা যেন না থাকে, সব যেন ভালো করে মিশে যায় সেটা খেয়াল করতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এটা আসলে পারফেক্টলি মিশে গিয়েছিল। আর যখন এরকম একটা বলক চলে আসলো তখন আসলে আমি এটাকে নামিয়ে নিব, কারণ আগার আগার দিয়েছি এটাও খুব তাড়াতাড়ি জমে যাবে। তা আমি এটা এখন নামিয়ে নিয়েছি। আর যেহেতু আমি ফ্রুটস ইউজ করবো আমাকে একটু একটু ওয়েট করতে হবে, এটা একটু যেন ঠান্ডা হয়ে আসে, ও মানে ওয়ার্ম হয়ে আসে আর কি, কুসুম কুসুম গরম। কারণ যেহেতু ফ্রুটস ইউজ করবো ঠান্ডা না, দুটো একটু এই মিশ্রণটা ঠান্ডা না করে আমরা দিতে পারবো না, তাহলে আপনারা যা সব বুঝতেই পারছেন সব একদম ফ্রুটস নরম হয়ে যাবে। আর আমি একটু কুইক করার জন্য একটা প্লেটে একটু পানি দিয়ে দিচ্ছিলাম নিচে, যেন পাতিলের নিচে, যেন দুধটা তাড়াতাড়ি একটু এই মিশ্রণটা যেন তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো যখন একটু কুসুম গরম হয়ে আসলো তখন আমি
এখন এতে দিয়ে দিব সেই আমার কেটে রাখা ফ্রুটসগুলো। আবারও বলতে চাই এটা টোটালি অপশনাল, আপনারা চাইলে এক ধরনের ফ্রুটস ইউজ করতে পারেন, আপনারা চাইলে এটা টোটালি স্কিপ করেও করতে পারেন। তবে একটু ফ্রুটস দিয়ে খেলে যেটা হয় শরীরের জন্য ভালো, আর এখন তো গরমের দিন, ঠান্ডা ঠান্ডা মাঝে ভালোই লাগবে। আর ফ্রুটস তো অনেক সময় বাচ্চারা এভাবে খেতে চায় না, তো কিছু একটা সাথে মিশিয়ে দিলে দেখা যায় যে খুব ইয়ামি করে খেয়ে নেয়। তো আমি ফ্রুটসটাকে ভালো করে মিশিয়ে নিলাম, আর এখন এটাকে চলে যাব পুডিংয়ের সেট দিতে, পুডিংয়ের শেপ সেটা করে নিব। আর সেজন্য আমি এখন এর জন্য এখানে একটা বোল নিয়ে নিয়েছিলাম, যেটা নাকি ফাইনাল লুক দিব সেটাতে ঢেলে নিলাম। আর ঢেলে নিয়ে জাস্ট সব কিছু আবার খুব ভালো করে মিক্স করে নিলাম। এটা আস্তে আস্তে আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে এটা অলরেডি ঘন হয়ে মানে জমে আসছে, ঘন হয়ে আসছে। তো আমি একটু ট্যাপ করে দিলাম যেন সব দিকে ইভেনভাবে মিশে যায়, হয়ে যায়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু চামচ দিয়ে একটু উপরের দিকটা সমান করে দিলাম। তো এটাকে আমি এখন একটু রুম টেম্পারেচারে রেখে দেবো 20-25 মিনিটের মতো। আপনারা দেখতে পাচ্ছেন এটা অলরেডি জমে গিয়েছে, আমি একটু টাচ করে দেখালাম, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমি যেহেতু এটা গরমের দিন আর ঠান্ডার মাঝে খেতে ভালো লাগবে, আমি এটাকে এখন রেখে দেবো ফ্রিজে 2 ঘন্টার মতো। আর যেহেতু এটা ডেজার্ট রেসিপি একটু ঠান্ডায় খেলে আসলে ভালো লাগে। তো আমি এটা দেখতে পাচ্ছেন পারফেক্টলি এটা ডান, কালারটা সুন্দর এসেছে আলহামদুলিল্লাহ। আশা করছি ফাইনাল রেজাল্টটা ভালো হবে। আর এর মাঝে বলতে চাই যারা নাকি আমার ভিডিও দেখছেন সময় করে, সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। 2 ঘন্টা পরে আমি এটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম। তো এখন এটাকে আসলে মানে কেটে নেওয়ার পালা কিংবা সার্ভ করার পালা। তো এর জন্য আমি এখন এটাকে প্রথমে যেটা করবো, একটা ছুরি দিয়ে আসলে আমি চারপাশটা একটু সাবধানে একটু কেটে নিই, মানে ধার কেটে নিচ্ছি, যেন এটা যখন আমি প্লেটে ঢালবো যেন এটা খুব সুন্দর করে উঠে আসে, খুলে আসে। তো সাবধানে আপনি দেখতে পারেন এটা খুবই আসলে সাবধানে করতে হয়েছে। আর এখন আমি একটা প্লেটে ঢেলে নিলাম। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে আমার ফাইনাল লুক। তো আশা করি আজকের এই সাগুদানার ফুড ডেজার্ট রেসিপি রুহাব যদি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, আপনাদের কমেন্ট পেতে আমার পড়তে খুবই ভালো লাগে। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও, স্টে টিউন, আল্লাহ হাফেজ।